শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকির আঘাতে লন্ডভন্ড ভিয়েতনাম এবং চায়নার বিশাল এলাকা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬ লাখ মানুষকে। ঘণ্টায় ১৬৬ কিলোমিটার বেগে আছড়ে পড়া এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভিয়েতনামের পূর্ব উপকূলের ২ প্রদেশে। ভেঙে গেছে হাজারো ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ। বন্ধ রয়েছে ফ্লাইট, ব্যবসা প্রতিষ্ঠান এবং নৌ চলাচল। ঝড়ের কারণে ৩ প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠান রোববারই বন্ধ ঘোষণা করে ভিয়েতনাম সরকার। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভিয়েতনামে চলতি বছর যত টাইফুন আঘাত এনেছে তার মধ্যে কাজিকি সবচেয়ে শক্তিশালী। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, ঝড়ের কারণে কিছু অঞ্চলে ২০০ থেকে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জলোচ্ছ্বাস আর প্রবল বাতাসে উপকূলীয় এলাকায় ভূমিধস এবং বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে। ঝড় শুরু হলে আমি উপর থেকে নিচে তাকাই, তখন ২ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখতে পাই এবং আমাদের চারপাশের রাস্তাগুলোতে পানি ঢুকে পড়ে। গেল বছর ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে ভিয়েতনামে প্রায় ৩ শতাধিক মানুষের মৃত্যু হয় এবং শত শত ডলার ক্ষয়ক্ষতি হয়। এদিকে চীনের হাইনান দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাবে পর্যটন নগরী সানিয়াই শপিং সেন্টার, রেস্তোরাঁ, সুপারমার্কেট এবং গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, ধীরে ধীরে ঝড়ের প্রভাব কমলেও প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, প্লাবিত হতে পারে একাধিক এলাকা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।